আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়াই করি। আমিও আছি ভালো আলহামদুলিল্লাহ। তারপর আজকে নিয়ে আসলাম আমার বাসার সবজি বাগান। আজকে শুধু দেখাবো শুধু আপনার শসাগুলো, মানে এগুলো জার্মানি শসা, আমরা এটা কিকুম্বর বলি এখানে। এই শসাগুলি একেবারে আমাদের বাংলাদেশে যে ক্ষীরা আছে না, একদম কচি ক্ষীরার মতো যেমন হয় না, কসকস কসকস করে, ঠিক এমন হয় আর কি। আকারে বেশ লম্বা হয়, এক থেকে দেড় হাত মতো লম্বা হয় আর কি। যদি লম্বা হওয়ার স্পেস থাকে তো এটা অনেক লম্বা হয়। খেতে খুবই টেস্টি এবং জিনিসটা অনেক দাম এখানে। এই জিনিসটা অনেক দাম, মানে একটা আপনার মানে 1.5 পাউন্ড করে পরে একটা অর্গানিক যেগুলো আছে মুরগিগুলো, একটা 1.5 পাউন্ড করে পরে। একেবারে কসকস কসকস করে শুধু খাবেন আর খাবেন, মানে খেতেই মন চাবে এমন একটা অবস্থা আর কি। যাই হোক, আজকে বাগানে শুধু একটা সাইডে আমি যেভাবে মনে করেন গার্ডেন করি, বাস আমি একটা এরিয়া রাখি যে এই এরিয়ার ভিতরে আমি গাছটাকে রাখবো, তার বাইরে আমি দেবো না। ঠিক এখানে সামান্য একটা এরিয়ার মধ্যে আমি এখানে 4টা না 5টা গাছ আছে টোটাল। এই গাছটার আমি একত্র করি না, মানে একটা এরিয়ার ভিতরে রাখছি, মানে একটি বারবার একটা পর একটা ঘুরায় ঘুরায় দিই, মানে একটা এরিয়াটা একটাই, যেন দূরে কোথাও না যায় আর কি। দূরে অন্য অন্য গাছ আছে, সেগুলো লাগলে আবার গাছটা আবার মরে যেতে পারে। সেজন্য শুধু এই গাছটা এরিয়াতে শুধু এই গাছটাই রাখি, অন্য কোনো গাছ আমি ঢুকতে দেই না এখানে। যেমন কদু গাছ আছে এখানে, লাউ গাছ, ওইটা আমি দেখাবো। লাউও বেশ বড় হয়ে গেছে। আপনারা তো আগে একটু পর্ব দেখছিলেন, লাউগুলি মোটামুটি মিডিয়াম অবস্থায় ছিল, এখন মোটামুটি বেশ ভালো বড় হয়ে গেছে, 5 কেজি 6 কেজি ওজন হয়ে গেছে। সেটা আমি দেখাচ্ছি, নেক্সট পর্ব পাবেন ইনশাল্লাহ। তো শসাগুলো বেশ বড় হয়েছে, আজকে নাহলে কালকে পেরে ফেলবো আর কি, যেগুলো আমি এই ভিডিওটা আপনার দেখাচ্ছি আর কি। আপনারা এখন তো দেখুন, সবার কাছেই ভালো লাগবে। আর আমি চাইবো যে আপনারা সবাই আপনার নিজ বাড়িতে একটা গার্ডেন করুন, ছোটো হোক বড় হোক, একটা কিছু লাগান, দেখবেন যে অনেক ভালো লাগবে। যখন ছোটো থেকে গাছটা বড় হবে, ফল দিবে, ফুল দিবে, ফল দিবে, তখন যখন ফল আসবে খাবেন তখন অনেক ভালো লাগবে। তাই আমি বলবো আপনারা সবাই একটি করে ছোট্ট একটা বাগান করেন। সবারই বাড়ির পিছনে জায়গা আছে, সামনে জায়গা আছে, পিছনে জায়গা আছে, তবে এইগুলি সামনে লাগাতে পারবেন না, এগুলি লাগাতে বাড়ির পিছনেই। তবে এইগুলি যদি মানে একটা গার্ডেন যদি করেন দেখেন যে অনেক ভালো লাগবে, মনটা অনেক সুন্দর থাকবে। গার্ডেনে গিয়ে বসলেন, বিকালবেলা চা খেলেন বা কফি খেলেন বা অন্য কিছু খেলেন, পিচ্ছিরা থাকলে পিচ্ছিরা নিয়ে খেলাধুলা করলেন, সময়টা কাটে সুন্দর এবং দেখতেও বেশ ভালো লাগে এবং বাতাসে খুব ঠান্ডা লাগে ওখানে। বাইরে যদিও গরম, কিন্তু গার্ডেনের নিচে যখন যাবেন তখন দেখেন বাতাসটা খুবই ঠান্ডা লাগে। সেজন্যই বলি যে আপনারা যার যার বাড়িতে, সবার বাড়িতে পেজ আছে, আপনারা কিছু একটা করেন, একেবারে না করে বসে থাকবেন না, করে দেখেন কত ভালো লাগে। তা আমার শশাগুলো কেমন হলো সেগুলো অবশ্যই আপনারা আমাকে জানাবেন কমেন্ট করে। আমিও দেখতে চাই আপনাদের কমেন্ট কী কী লেখেন। মানে শশাগুলি কিন্তু অ্যাকচুয়ালি অনেক মজা শশা, বুঝছেন, অনেক মজা। একেবারে আমাদের বাংলাদেশের ক্ষীরা আছে না, কচি ক্ষীরাগুলো যেমন কামড় দিলে কসকস করে, ঠিক এরকম খুবই স্বাদ। তা আমরা এগুলি বেশি খাই। আর একটা আছে শর্ট, মানে ছোটো, ওগুলো ওইটা এটা তো টেস্ট না, তো এটা অনেক টেস্টি আর কি। এই শশাগুলো আরও বড় হবে। তো এই শশাগুলি মানে আমি যতই দেখি ততই ভালো লাগে আর কি, যে যখন হয় খুব ভালোভাবে ফল আসে আর দেখতেও খুব ভালো লাগে। একবার বাংলাদেশের ঝিঙ্গা আছে না, আমাদের দেশের ঝিঙ্গা যেমন লম্বা হয় বড়, এরকম লম্বা টাইপের হয় আর কি। আমার বাগানের লাউ বেশ বড় হয়েছে, সেগুলো দেখাবো নেক্সট পর্বে ইনশাল্লাহ। সাথেই থাকবেন আর দেখতে থাকবেন। সেজন্য দেখলে সবারই ভালো লাগবে, কারণ গার্ডেন তো সবাই পছন্দ করেন কম বেশ। এটা তো বলার অপেক্ষা থাকে না, সবাই চায় নিজের বাড়িতে কিছু না কিছুটা করুক। অনেকে হয়তো জানে না, সেগুলো করে না। অনেকে করার ইচ্ছা আছে কিন্তু তার হাতে সময় থাকে না, মানে সব কিছু মিলে হয় না আর কি। তারপরেও আমি বলবো যে এত বড় গার্ডেন না করে একটা দুইটা গাছ লাগাতে পারেন, শসা গাছ বা মিষ্টি কুমড়া গাছ বা লাউ গাছ বা টমেটো গাছ লাগাতে পারেন। টমেটোগুলো বেশ বড় হয়ে গেছে, সেগুলো দেখাবো ইনশাল্লাহ। লাউগুলো পাবেন নেক্সটে ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন রীতিমতো গার্ডেনের পর্ব পাবেন ইনশাল্লাহ। তা আপনারা সবাই, আবারও বলছি, সবাই ভালো থাকবেন, সুস্থ যদি সম্ভব হয় যার যার বাড়িতে ছোট্ট একটা গার্ডেন করার ইচ্ছা পোষণ করেন। ভালো থাকবেন। আল্লাহ।